আজ বলবো ঋষির কথা। ঋষির আজকে স্কুলে একটা ইন্টারভিউ রয়েছে। নিজেকে সে টিচার তৈরি করবে বলে আপ্রাণ চেষ্টা করে নিজেকে তৈরি করেছে। তো আজ হয়তোবা তার স্বপ্ন পূরণের দিন। তো ইন্টারভিউ লেটার এসছে, আজকে তার ইন্টারভিউ দিতে যাওয়ার কথা। তো বাড়িতে বসে সে ভাবছে যদি আজকে চাকরিটা কোনোভাবে আমি বাগাতে পারি, তাহলে সবার আগে বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে থাকবো। কারণ এই বাড়ির রোজ পাঁচালি আর ভালো লাগছে না। ঘুম থেকে উঠে মা বাবা সেই একই ডায়লগ, বিছানার চাদরটা ঠিক করে রাখো, ঘরের মধ্যে যদি না থাকো, দিনের বেলা তো প্রয়োজনই নেই, যদি অপ্রয়োজনে লাইট জ্বালাও তাহলে সেটা বন্ধ করে নেবে, ঘর থেকে যদি বেরো তাহলে ফ্যানটা বন্ধ করে নেবে। আচ্ছা, খাটের উপর ভিজে তোয়ালেটা কী শোভা দিচ্ছে যদি একটু বলো, ওটা সরিয়ে রাখো, কেন ওখানে কিসের জন্য রেখেছো? এত প্রশ্নের উত্তর কে দেবে? বড্ড বিরক্ত লাগছে। আচ্ছা, স্নান সেরে বেরিয়েছো, কলটা কেন খোলা? যাও গিয়ে কল বন্ধ করে এসো। এই বক্তব্য তার আর মোটেও সহ্য হচ্ছে না। আর রোজ এক ভালো লাগে নাকি পাঁচালি? তো সে মনে মনে ভাবছে যদি হয়ে যায় তাহলে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে একটা বাড়ি শেয়ার করে সে থাকবে। তো যাই হোক, মা বাবাকে প্রণাম করে সে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তাঘাটে জ্যাম জট সব কিছু রয়েছে। তো মিনিট তিনেক আগে সে স্পটে পৌঁছলো। তো যখন ঢুকছে স্কুলে, ঢুকে গেছে মেন গেট দিয়ে, যখন ঢুকে দেখছে অকারণে লাইট জ্বলছে। তো হঠাৎ তার কী মনে হলো, বললো আমি কিরে ভাই, অকারণে লাইট জ্বলছে, দেখতেও খারাপ লাগলো। তো বন্ধ করে দিল লাইটটা। গেছে এবার আস্তে আস্তে ফার্স্ট ফ্লোরে গেছে, গিয়ে দেখছে এক জায়গায় জল নষ্ট হচ্ছে, খাবার জল। সে কল খোলা, এদিক ওদিক তাকিয়ে দেখলো যে কেউ আছে কিনা, দেখলো কেউ তো নেই। খারাপ লাগলো, বলি কিরে জল নষ্ট করছে এরকমভাবে, কলটা বন্ধ করে দিল। আর মনে পড়ছে বাবা মায়ের কথা, যে এই কথাগুলো তো সে বলে এবং সেগুলো শুনে সে অভ্যস্ত, অর্থাৎ জিনিসটা আস্তে আস্তে ভেতরে ঢুকেছে তার। এবার একটা জায়গায় লেখা রয়েছে যে ইন্টারভিউটা সেকেন্ড ফ্লোরে হচ্ছে, এরকম একটা বোর্ড দেওয়া। তো ডিরেকশানটা ওদিকে। উঠতে গিয়ে দেখছে এখানেও অকারণে লাইট জ্বলছে। কথাগুলো যেহেতু সে শুনেছে, কাজেই সেই সব কথাগুলি তার সিস্টেমে বসে গেছে। এবার যথারীতি সিস্টেম ওয়াইজ হাতটাও সুইচের দিকে চলে গেছে এবং সেটা সে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে যখন সেকেন্ড ফ্লোরে উঠে দেখছে বেশ কিছু ক্যান্ডিডেট তারা বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো জিজ্ঞাসা করলো কী হচ্ছে কি এখানে, বুঝতে পারলাম না। তখন যে বুঝতে পারছি না আমরাও, যে ঢুকছে তার দিকে তাকাচ্ছে, বাইরে চলে আসছে, আমরা কেউ কিছুই বুঝতে পারছি না। তো বললো কেউ কোনো প্রশ্ন করছে না ভেতরে? বলো না, আমাদের তো কেউ কিছু করেনি, আমরা এতজন সব বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমাদের না কোনো ফাইল দেখেছে, না কোনো সিভি দেখেছে, কিছুই দেখেনি, আমরা ঢুকছি, মুখের দিকে হা করে তাকাচ্ছে, বের করে দিচ্ছে। তো শুনে ঋষি খানিকটা অবাকই হলো, বলি আবার কীরকম ইন্টারভিউ? তো হঠাৎ করে ঋষির ফাইলটা চেয়ে পাঠানো হলো, এই প্রথম। বাকি ক্যান্ডিডেটেরও যথেষ্ট অবাক, বলছে কী ব্যাপার, আমাদের তো কারোর ফাইল দেখলো না, চাইলো তো নাই, দেখলো পর্যন্ত না। তো এবার ঋষিকে ডেকে পাঠিয়েছে ভেতরে। তো প্রিন্সিপাল স্যার যিনি বসে রয়েছেন তাকে দেখে ঋষি একটু প্রণাম করলেন। তো ঋষিকে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কবে থেকে জয়েন করতে চাও একটু বলো। ঋষি অবাক, বলছিস আমি? বলে হ্যাঁ, জিজ্ঞাসা করছি তুমি কবে থেকে জয়েন করতে পারবে, তুমি চাও কবে থেকে, সেটা আমাকে একটু বলো। তো ঋষি তো খাঁ করে তাকিয়ে রয়েছে। তো প্রিন্সিপাল স্যার ঋষির মন পড়ে নিলেন, নিয়ে বললেন তুমি ভাবছো তো যে বাইরে যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে কেন ভেতরে ঢুকিয়ে বার করে দেওয়া হয়েছে, তোমায় কেন ডেকে পাঠানো হয়েছে, তোমার সিভি কেন দেখলাম, তোমার ফাইল কেন চেয়ে পাঠানো হয়েছে, এইসব ভাবছো তো? তার কারণটা হচ্ছে তুমি যখন থেকে স্কুলের ভিতর ঢুকেছো তখন থেকে তোমার যা যা কাজকর্ম সব এই সিসিটিভিতে দেখা যাচ্ছে, এবং যেটা বোঝা গেল যে তোমার শিক্ষা সেটা মারাত্মক। তুমি এটা খুব সুন্দর পরিবেশে মানুষ হয়েছো, তোমার পরিবারের শিক্ষা অসাধারণ। কই আরও তো ক্যান্ডিডেটরা এসছে, কারোর তো মনে হলো না যে লাইটটা নেই বা এই অকারণে কেন জ্বলছে, কারোর তো মনে হলো না জল নষ্ট হচ্ছে, কলটা বন্ধ করে দিই, এইগুলো তো কারোর মনে হলো না। তোমার আগে তো এতজন এসেছে, তোমাকে ফলো করে যেটা দেখা গেল যে তোমার শিক্ষা অত্যন্ত ভালো, এবং স্কুলের জন্য এরকম একজন টিচার সত্যি প্রয়োজন। তোমার চাকরিটা কনফার্ম, এবার তুমি বলো কবে থেকে জয়েন করবে। তো ঋষি তখনও পর্যন্ত একটা ঘোরের মধ্যে রয়েছে। সে বসে ভাবছে যে আর কিছু করি না করি বাড়িতে গিয়ে মা বাবার কাছে কান ধরে ক্ষমাটা চাইবো এবং বলবো যে আমার যা যা ডিগ্রি রয়েছে, কিন্তু তোমাদের দেওয়া যে অনুশাসন, যে শিক্ষা, যে সংস্কার, সেটা আজকে আমাকে অনেকটা দূর এগিয়ে দিয়েছে। তোমাদেরকে আমি রোজ বলি যে পাঁচালি শুনবো না, বিরক্ত লাগছে, কিন্তু তোমাদের ওই অনুশাসনটা, ওই যে সংস্কার, ওই যে শিক্ষা, সেটা আমার মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে আজকে তার ফলটা আমি ভোগ করছি। মরাল অফ দ্য স্টোরি কি? মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই যে বলা হয়ে থাকে না যে অনুশাসন, এই যে বাড়ির যে সংস্কার, এগুলো প্রয়োজন আছে, কুসংস্কারের দরকার নেই, কিন্তু অনুশাসনটা ভীষণ রকম প্রয়োজন। এই যে বাবা মারা বলে এটা করিস না, সেটা করো না, এটা দরকার,
ভীষণ কড়া লাগে। ডুজ অ্যান্ড ডোন্টস, এটা নিয়ম মানো, এটা করো ওটা করো, কড়া লাগে না, কিন্তু তার ফলটা কিন্তু সাংঘাতিক মিষ্টি। যারা বুঝতে পারবেন বা যারা বুঝতে পারে তাদের কোথাও কোনো সমস্যা হয় না। আর এগুলোকে যারা বার্ডেন মনে করে, যারা এগুলোর গুরুত্ব দেয় না, সমস্যা তারাই পড়ে, তাদেরই আলটিমেটলি সমস্যাটা হয়। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়। ঋষি কিন্তু অনেক কিছু শেখালো, ইনফ্যাক্ট এটাও বোঝালো যে অনুশাসন সংস্কার কতটা দরকার। সে যে যতই নিজেকে হরিদাস ভাবুক না কেন, যে যতই বেশি বিজ্ঞ ভাবুক না কেন, বাবা মার শিক্ষা অনুশাসন সংস্কার খুব গুরুত্বপূর্ণ। তারা আপনার থেকে কম শিক্ষিত হলেও। ভালো থাকুন।